দেশের ৪১ জেলার উপর দিয়ে বইছে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ। ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। আবহাওয়া অফিস বলছে, গরমের এই রুদ্রমূর্তি আরও ২ থেকে ৩ দিন অব্যাহত থাকবে। জুন মাসের বেশিরভাগই সময় দেশের উপর বইবে দাবদাহ। তবে মাসের মাঝামাঝি সময় বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানায় আবহাওয়া দপ্তর। সহকর্মীদের সহায়তায় তাহসিন তারিনের রিপোর্ট। চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও ভাবসা গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই জেলায় কয়েকদিন ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। বুধবার বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৪৭%। দুপুরের প্রখর রোদে শহরের বিভিন্ন সড়কে মানুষের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হচ্ছেন না। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন রিকশা, ভ্যান চালক, নির্মাণ শ্রমিক, দিনমজুর ও কৃষি শ্রমিকরা। আলহামদুলিল্লাহ, আল্লাহকে গরম ভালোই দিচ্ছে, হেভি গরম পড়ছে। আর এত তাপ আর এত গা ঘামতে কষ্ট হচ্ছে, কেউ এক গ্লাস শরবত খাওয়াচ্ছে না। চুয়াডাঙ্গায় প্রচন্ড গরম পড়ছে, ঘর থেকে বাইরেই বের হওয়া যাচ্ছে না। আর মাঝে মধ্যেই কারেন্ট থাকছে না, অতিষ্ঠ একটা জীবন মতো হয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস বলছে, ভাবসা গরমে এই অস্বস্তিকর পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকবে। শুধু যে জায়গায় বৃষ্টি হবে ওই জায়গাতে আপনার তাপমাত্রা কিছু সময়ের জন্য কম থাকবে। দেখা যাচ্ছে যে যেখানে আজকে যদি বৃষ্টি হয়, কালকে আবার ওই জায়গায় তাপমাত্রা বেড়ে যাবে। এটা পুরোপুরি বর্ষা না আসা পর্যন্ত তাপমাত্রা সহনীয় পর্যায়ে যাবে না। এদিকে রাজশাহীতে তাপমাত্রা আবারও ৩৭ ডিগ্রির ঘর ছাড়িয়েছে। তীব্র গরম ও বৃষ্টিহীন আবহাওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম অস্বস্তি। প্রখর রোদ আর গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও পথচারীরা। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে অসহনীয় গরমে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অতিরিক্ত গরম পড়ার জন্য আমটা আমাদের কম বিক্রি হচ্ছে, কম খাচ্ছে। এত পরিমাণ গরমে অতিষ্ঠ। আমি যে গাড়িতে উঠবো, গাড়ি পর্যন্ত যাব, স্টেশন পর্যন্ত যাব, সেটাও আমার জন্য দুরূহ হয়ে পড়েছে। গরম, লোকজন কম বের হচ্ছে, দুপুরে গাড়ির লোক নাই। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাহসিন তারিন, মোহনা সংবাদ।